এভাবেই সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে আটক করা হয় দস্যু দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে। 10 মার্চ মঙ্গলবার বিকালে কোস্টগার্ড অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের উদ্দেশ্যে বনে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দাকোপ থানার অধীন শিবসা নদী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে আজ দুপুর 1টায় দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা হতে একটি 1 বন্দুক ও 4 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। আটককৃত ডাকাত আব্দুল হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। আটকের সময় তার কাছ থেকে একটি 1 বন্দুক এবং 4 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড আরও জানায়, জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।